নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ইন্ডিয়ান সিনেমায় নেপোটিজম শব্দটি বেশি শোনা যাচ্ছে। তার মধ্যে একটি নাম বেশি শোনা যায়, তার নাম হল জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরকে আপনি নিশ্চয়ই জানেন। আর অনন্যা পান্ডের সঙ্গে ক্লাশ করেছিল নেপোটিজমের মধ্যে কি নাম্বার 1 পজিশন পাবে এর জন্য। এর মধ্যে যেটা হয়েছে সেটা ভাবতে পারিনি। আপনি যে অভিনেত্রীকে পছন্দ করুন না কেন, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে একটু অন্যরকম ডিফারেন্স হচ্ছে কাজ করে জাহ্নবী কাপুর প্রথম থেকেই এই লিস্টে সামিল হয়ে গেছে উলঝা মুভির নাম। অনেক কম শুনেছি মুভির নাম, কেন জানেন? এই ফিল্মের মার্কেটিং প্রমোশন কেন খুব কম করা হচ্ছে। যারা এই সিনেমা ট্রেলার দেখেছিলেন তারা বলে যে এটা বলিউড না হলিউড লেভেলের কন্টেন্ট দেওয়া হয়েছে। আপনারা কি শুনেছেন, গ্রামে যদি সিংহ ঢুকে যায় তাকে সহজ উপায় ধরার উপায় হলো খাঁচার মধ্যে কোনো পশুকে টোপ দিয়ে ধরা। এই ফিল্মে একজন ভিতরে সিংহী আছে যে মাথা দিয়ে লড়ে, আর তাই ডিফারেন্ট লেভেলে অ্যাকশন দেখতে পাবে সিনেমার ভিতরে। এই সিনেমাতে দেখানো হবে নেপোটিজম শব্দটি ব্যবহার করা হচ্ছে। এত ছোট বয়সে এত বড় পজিশন কি করে পায়? এর পিছনে অন্যরকম কারণ আছে। তার নাম হলো সারনেম। বাবার সারনেম ব্যবহার করে বাবার পরই এত বড় পজিশন লাভ করেছে। জাহ্নবী কাপুর এই সিনেমাতে আইপিএস অফিসার ভূমিকা পালন করছে, যে খুব কম বয়সে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে, যার জন্য ষড়যন্ত্র চালিয়ে জড়িয়ে পড়ে। তার কেরিয়ারে ব্যক্তিগত জীবনের জন্য প্রভাব পড়ে। আর সিংহী তো একটা বিষয় জানেই না যে জঙ্গল আর এজেন্সির মধ্যে বেশি পার্থক্যই নেই। একজন শিকারী আছে যে সিংহীকে খাঁচায় বন্দি করতে চায়, ট্রফির মতো না তাকে দিয়াল সাজিয়ে রাখতে চায় সবসময়। আর যে গ্রামে জঙ্গলে সিংহীকে আটকানোর ব্যবস্থা করেছে, যদি সে সিংহী না হয় পুতুল হয় কারোর হাতে, যার রিমোট কন্ট্রোল অন্য কারোর হাতে রয়েছে। আপনার মাথা খারাপ হয়ে গেল তাই না? সিংহীকে ধরার জন্য ফাঁদ পেতেছেন, কিন্তু সিংহী যদি নিজে শিকারী হয় তাহলে? একজন সৎ অফিসারের পিছনে লুকিয়ে আছেন গাদ্দার, যার রিমোট কন্ট্রোল অন্য লোকের হাতে আছে। একটা সুইচে চাপ পড়লেই না বোমার মতো সবকিছু উড়ে যাবে। আপনি যদি থিয়েটার না দেখতে চান, তাহলে অন্য কোনো জায়গায় দেখছেন, তাহলে সময় তো খরচ করছেন। টাইম ইজ মানি। আর সিনেমা দেখার শর্ত হলো বই পড়ার অভ্যাস থাকতে হবে, ক্রাইম থ্রিলার বই পোকা হতে হবে, তাহলে সিনেমাটা আপনার ভালো লাগবে। আর এই বিষয় যদি আপনার পছন্দ না হয় তাহলে সিনেমা থেকে দূরে থাকুন। এই সিনেমা গল্প ছাড়া কিছু পাবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত এই সিনেমাটি রহস্য সমাধান করছে। এই বিষয়ে কিছু দেখানো হবে না। দেখার সময় মনে হয় না সিনেমা শেষই হচ্ছে না, তো ভালো লাগছে না। তাহলে বুঝে যাবেন মুভি স্টোরি লাইন, প্রপার স্ক্রিন প্লে, এঙ্গেজমেন্টের সঙ্গে প্রেজেন্ট করা হয়নি। আর গুলশান এত 10 মিনিট এত সুন্দর কাজ করেছে না, যা আপনার পুরো সিনেমার উপর প্রভাব ফেলে দিয়ে দারুণ অ্যাক্টিং করে সিনেমার ভিতরে। ইনশর্ট এন্টারটেনমেন্ট একদম পাবেন না। টুইস্ট টান তো আছে, কিন্তু দেখানোর ধরন একদম ভালো না, তার বিশেষ লাগবে না। যেরকম মাথা ঘুরিয়ে দেওয়ার মধ্যে টুইস্ট টান তো নেই সিনেমার ভিতরে। সাসপেন্স একমভাবে দেখানো হয়েছে, কিন্তু ক্যাজুয়াল লাগছে। এবং সত্যি করে বলতে গেলে এই সিনেমা গান ঘুম পাড়ানি গানের মতন লেগেছে। সিনেমা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়বে আপনারা নিজেই বুঝতে পারবেন না। সিনেমা গল্প ভাবতে গেলে তো সাংঘাতিক লাগবে, যেটি টেলে দেখে ভেবেছিলাম, কিন্তু সিনেমা দেখার সময় তো লাগেনি। একদম ঠান্ডা কম ইন্টারেস্টিং লেগেছে। জাহ্নবী কাপুর আছে মানে গ্ল্যামার তো থাকবে, এটা আপনার ভুল ধারণা। জাহ্নবী কাপুরকে অ্যাক্টিং এর জন্য ব্যবহার করা হয়েছে সিনেমাতে। অ্যাক্টিং দারুণ করেছে এবং কেরিয়ার দমদম সিনেমা হতে চলেছে। হিরোইন কম এবং অ্যাক্টর হিসেবে বেশি ব্যবহার করা হয়েছে। এই সিনেমা কাহিনী জাসুস ক্যারেক্টার দেখানো হয়েছে, যে বুকু এন্ডিং এ সবার ফেভারিট হয়ে যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো ওটিটিতে দেখে নেওয়া। ওটিটির জন্য পারফেক্টভাবে ব্যবহার করা হয়েছে, ওটির জন্য তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে। এই টিভিতে চালু করুন আর ভুলে যান। আর ফিল্মে 5 ডেটে স্টার্ট দিলাম আমি। আর ফিল্ম পুরো জাহ্নবী কাপুর তৈরি। গুলশানের সাথে ফেস একমাত্র হাইলাইটের সিনেমার ভিতরে রয়েছে, বাকি আদার স্টার দেওয়া টুইটার টানের জন্য, যার জন্য আপনি বুদ্ধি খরচ করতে চাইবেন। নেগেটিভের মধ্যে হলো কাহিনী একদম গল্প ঘুম পাড়ানি গানের মতো শোনাচ্ছে। আর দ্বিতীয় হলো ডায়লগ সব মধ্যে শুধু ডায়লগে দেখতে পাবেন, কোনো এক্সাইটমেন্ট কোনো থ্রিল কাহিনী খুঁজে পাবেন না। আর তৃতীয় হলো ফিল্মের ক্লাইম্যাক্স, যার জন্য আমরা 2 ঘন্টা খরচ করে ফেললাম। আর ক্লাইম্যাক্সের সিনেমা ভালোভাবে দেখানো হয়নি, কোনো স্পেশাল ইম্প্যাক্ট পড়বে না আপনার ওপর। আদার স্টার দেওয়া হলো কোন ভালো কনসেপ্টকে পুরো ওয়েস্ট করে দেওয়ার জন্য। আর বেবির মতো সিনেমাকে আপনি কি করে বলতে পারেন? কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো